বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২৭শে অক্টোবর ২০০৯ মঙ্গলবার। আজকের সংবাদ শুরু করছি ভিন্নধর্মী একটি খবর দিয়ে। দেশের একজন প্রভাবশালী সংবাদ ব্যক্তিত্ব মতিউর রহমান দৈনিক প্রথম আলো পত্রিকায় সম্পাদনার মাধ্যমে বদলে যাও ও বদলে দাও স্লোগান দিয়ে সামাজিক অসঙ্গতিগুলো দূর করার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বরাবরই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। অথচ সেই দুর্নীতি বিরোধী ব্যক্তিই পৈতৃক সম্পত্তিতে অনিয়মের মাধ্যমে রাজুকের নীতিমালা লঙ্ঘন করে নির্মাণ করেছেন বহুতল ভবন। বিতর্কিত ১/১১ নেপথ্য নায়কদের অন্যতম একজন ও তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি মতিউর রহমানের অনিয়মের ছবি ও সংবাদ ছেপেছে আমাদের সময় পত্রিকা। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় আওয়ামী যুবলীগ নেতার নেতৃত্বে সরকারদলীয় লোকজন সংখ্যালঘু হিন্দুদের জমিজমা দখল করে নেয়ার খবর এবং লালমনিরহাট ও রংপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় সংবাদ ছেপেছে যুগান্তর, প্রথম আলো এবং জয় জয় দিন। ঝালকাঠিতে ক্ষমতাসীন দলের স্থানীয় একজন প্রভাবশালী নেতা অনৈতিক দাবিতে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিকাশ ইন্দু মণ্ডলকে লাঞ্ছিত করার খবর ছেপেছে আমার দেশ ও মানবজমিন। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছাত্র সংগঠনের একজন নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করার খবর এবং এককাধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, মানবজমিন ও জয় জয় দিন। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন সূর্য সেন হল মসজিদের ইমামকে অনৈতিকভাবে বরখাস্ত করার বিস্ময়কর সংবাদ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করার পাশাপাশি আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর এসেছে মানবজমিন, আমার দেশ ও ফোকাস বাংলায়। আজও স্বাভাবিক হয়নি মিটফোর্ড হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ইন্টারনেট ডাক্তারদের কর্মবিরতিতে অচল হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীদের দুর্ভোগের খবর ছেপেছে আমার দেশ ও নয়াদিগন্ত। জেলা শহর বগুড়ায় আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা সংবাদপত্র সেবীদের একটি স্থাপনায় হামলা ও ভাঙচুর করার খবর এবং ঢাকার সাভারে ছাত্রলীগ ক্যাডাররা পরিবহন শ্রমিকদের উপর হামলা করে ১০ জনকে আহত করার সংবাদ ছেপেছে মানবজমিন ও যুগান্তর। রাজধানীতে জাতীয় ক্রীড়া পরিষদ, মাদারীপুরে স্বাস্থ্য অধিদপ্তর ও শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার কার্যক্রমে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজি সংবাদ এবং ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে ঝালকাঠিতে সরকার দলীয় টেন্ডারবাজদের দুই গ্রুপের মারামারির খবর এসেছে সমকাল, জয় জয় দিন, আমার দেশ, মানবজমিন ও bdnews24.com-এ। মানিকগঞ্জে সরকারি দলের নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজির খবর এবং নাটোর, ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভূমিদস্যুতা ও দখলবাজির উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে প্রথম আলো, যুগান্তর ও জয় জয় দিন। রংপুর ও ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে আকাশচুম্বী দ্রব্যমূল্যের কারণে বিশাল দরিদ্র জনগোষ্ঠীতে নীরব দুর্ভিক্ষের ওপর পৃথক পৃথক প্রতিবেদন ছেপেছে নয়াদিগন্ত ও সমকাল পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।